ব্রিটিশরা নয়, ইসরায়েলের হাইফা শহরকে মুক্ত করেছে ভারতীয় সেনারা। এমন মন্তব্যই করেছেন শহরটির মেয়র ইয়োনা ইয়াহাব। তার মতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরকে মুক্ত করেছিলেন ভারতীয় সেনারা। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের এই শহরেই সোমবার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহরের মেয়র ইয়োনা ইয়াহাব জানান, ইতিহাসের বিকৃত তথ্য সংশোধন করে স্কুলের পাঠ্য বইয়ে এখন বলা হচ্ছে হাইফাকে মুক্ত করেছিলেন ভারতীয় সৈন্যরাই, ব্রিটিশরা নয়। মেয়র ইয়াহাব আরও বলেন, আমি এই শহরেই জন্মেছি এবং পড়াশোনা করেছি। সবসময় আমাদের বলা হতো ব্রিটিশ সেনারাই অটোম্যান শাসন থেকে শহরকে মুক্ত করেছে, কিন্তু একদিন ঐতিহাসিক সমিতির একজন আমার কাছে এসে গবেষণার তথ্য দেখান, তাতে প্রমাণ মেলে ব্রিটিশ নয়, ভারতীয় সৈন্যরাই হাইফাকে মুক্ত করেছিলেন। হাইফাতে ভারতীয় সৈন্যদের কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শহরের প্রতিটি স্কুলে পাঠ্য বই পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিত পাঠ্য বইয়ে ভারতীয় সেনাদের হাতে আমাদের মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্শা ও তলোয়ার নিয়ে মাউন্ট কার্মেলের দুর্গম পাহাড়ি ঢাল থেকে অটোম্যান বাহিনীকে হটিয়ে শহরটি দখল করে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এটি ছিল ইতিহাসের বেশ বড় ধরনের অশ্বারোহী অভিযান। এই কারণে ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 23 সেপ্টেম্বর হাইফা দিবস পালন করে থাকে। 1918 সালের এই দিনে মাইসোর, হায়দ্রাবাদ ও যোধপুর ল্যান্সার নামের 3 অশ্বারোহী রেজিমেন্টের সেনারা হাইফাকে মুক্ত করেছিলেন। হাইফা পৌরসভা ও ভারতীয় মিশনও প্রতি বছর সেখানে শ্রদ্ধা জানায়।